সময় যত এগোচ্ছে দুনিয়া তত বদলাচ্ছে। যুদ্ধ, ফিতনা, বিভ্রান্তি সবকিছু যেন এক অদ্ভুত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। আর সেই ভবিষ্যতের একটি আলোচিত নাম গাজওয়াতুল হিন্দ। সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল ২০২৬ সাল, আর এই গাজওয়াতুল হিন্দ নিয়ে নানা রকম ভীতিকর আলোচনা চোখে পড়ে, তাই না? বিশ্ব রাজনীতি থেকে শুরু করে ভারত পাকিস্তান উত্তেজনা সবকিছুকেই যেন একটি আসন্ন মহাযুদ্ধের ইঙ্গিত হিসেবে প্রচার করা হচ্ছে। কিন্তু আসল সত্যটা কি? আজ আমরা একেবারে মূল ঐতিহাসিক এবং ধর্মীয় উৎসগুলো বিশ্লেষণ করে এই ভাইরাল হওয়া মিথগুলো থেকে বাস্তবতাকে আলাদা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। মজার ব্যাপার কি জানেন? ইন্টারনেটে ছড়ানো এই ভীতি আর মূলধারার ইসলামিক সংগঠনগুলোর বাস্তব উদ্যোগের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। একদিকে যখন চলছে মহাযুদ্ধের গুজব, অন্যদিকে জামায়াতে ইসলামী হিন্দের মতো শীর্ষস্থানীয় সংগঠন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে ২০২৬ সালকে যেন শান্তি, ঐক্য এবং ন্যায় বিচারের বছর হিসেবে গড়ে তোলা হয়। আমাদের আজকের আলোচনার মূল ধাপগুলো হল: ১. ২০২৬ ও বর্তমান প্রেক্ষাপট। ২. গাজওয়াতুল হিন্দ শব্দের প্রকৃত অর্থ। ৩. হাদিসের উৎস ও সত্যতা। ৪. ইতিহাস বনাম চরমপন্থা। এবং সবশেষে ৫. প্রকৃত আধ্যাত্মিক সংগ্রাম। তো প্রথমেই চলুন যাই আমাদের প্রথম পর্বে, ২০২৬ এবং বর্তমান প্রেক্ষাপট। সোশ্যাল মিডিয়ায় এই যে এত বিভাজন এবং সংঘাতের গুজব ছড়ানো হচ্ছে, এর বিপরীতে বিশিষ্ট ইসলামিক নেতৃত্ব কিন্তু সক্রিয়ভাবে শান্তির ডাক দিচ্ছেন। ইসলামী স্কলাররা একদম স্পষ্ট করে দিয়েছেন যে কোনো নির্দিষ্ট বছরকে, যেমন ধরুন ২০২৬ সালকে, নিশ্চিতভাবে কেয়ামতের আলামত বা গাজওয়াতুল হিন্দ বলে চালিয়ে দেওয়া একেবারেই অনুচিত। কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা জানি ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। ইসলামে গুজব ছড়ানো হারাম, তাই না? এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, গাজওয়াতুল হিন্দ শব্দের অর্থ। গাজওয়াতুল হিন্দ শব্দটা শুনলেই চোখের সামনে হয়তো বিশাল কোনো যুদ্ধের ময়দান ভেসে ওঠে, কিন্তু ভাষাগত দিক থেকে আরবি গাজওয়া শব্দের অর্থ হল কোনো লক্ষ্য অর্জনের জন্য বের হওয়া বা কোনো অভিযান। এর মানে যে সবসময় রক্তক্ষয়ী যুদ্ধই হতে হবে তা কিন্তু নয়। আর হিন্দ অর্থ হল আমাদের এই ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ আক্ষরিক অর্থে এটি এই ভূমিতে যে কোনো ঐতিহাসিক বা ধর্মীয় অভিযানকে বোঝাতে পারে। এমনকি ধর্মপ্রচারের উদ্দেশ্যে বা শান্তির বার্তা নিয়ে যাওয়া সাধারণ অভিযানকেও ইসলামিক ইতিহাসে অনেক সময় গাজওয়া বলা হয়েছে। আমাদের তৃতীয় পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, হাদিসের উৎস এবং সত্যতা। চলুন দেখি মূল ধর্মীয় গ্রন্থে আসলে কি বলা আছে। সবচেয়ে মৌলিক সত্যটি হল গাজওয়াতুল হিন্দ শব্দটির কিন্তু কোনো অস্তিত্ব পবিত্র কোরআনে নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি নির্দিষ্ট কিছু হাদিস সংকলনের মধ্যে সীমাবদ্ধ, যা আবার শত শত বছর ধরে ইসলামী পণ্ডিতদের দ্বারা ব্যাপকভাবে বিতর্কিত এবং চুলচেরা বিশ্লেষণের সম্মুখীন হয়েছে। বিষয়টা একটু পরিষ্কার করে বলি। সুন্নি ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য ৬টি হাদিস গ্রন্থ, যাকে আমরা সিহা সিত্তা বলি, তার মধ্যে শুধুমাত্র সোনান আন-নাসাইতে এই বিষয়ে উল্লেখ আছে। কিন্তু এখানকার কোনো বর্ণনায় সর্বোচ্চ সহি বা শতভাগ খাঁটি মর্যাদা পায়নি। একটি বর্ণনাকে হাসান বা মোটামুটি গ্রহণযোগ্য বলা হলেও এর বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা নিয়ে স্কলারদের মধ্যে ব্যাপক বিতর্ক রয়েছে, আর বাকি প্রায় সব বর্ণনায় স্কলারদের মধ্যে জয়ীফ বা দুর্বল। আর যে একটিমাত্র হাদিসকে হাসান বলা হয়েছে, সেটি বিশ্লেষণ করলে দেখা যায় স্কলাররা এটিকে সরাসরি শেষ জামানা বা ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে ফিরে আসার সময়ের সাথে যুক্ত করেছেন। অর্থাৎ এর সাথে আধুনিক যুগের এই ভারত পাকিস্তান উত্তেজনা বা বর্তমান রাজনৈতিক সংঘাতের একেবারেই কোনো সম্পর্ক নেই। এবার আসুন আমাদের চতুর্থ পর্বে, ইতিহাস বনাম চরমপন্থা। আমরা যদি ইতিহাসের টাইমলাইনের দিকে তাকাই, অনেক বিশিষ্ট ইসলামিক ইতিহাসবিদ এবং আলেম মনে করেন এই ভবিষ্যৎবাণীটি হয়তো ইতিমধ্যেই ঘটে গেছে। সেই ৭১২ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু জয়ে বা একাদশ শতাব্দীতে মাহমুদ গজনভির অভিযানগুলোকেই অনেকে গাজওয়াতুল হিন্দের অংশ বলে মনে করেন। যদি সত্যি তাই হয়, তবে ভবিষ্যতের কোনো কাল্পনিক যুদ্ধ নিয়ে বর্তমান সময়ের এই ভয় পাওয়াটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তাহলে এই শব্দটা নিয়ে এত মাতামাতি কেন? একটি গবেষণা প্রতিবেদন থেকে নেওয়া এই উদ্ধৃতিটি দেখুন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো জেনে শুনে এই ভিত্তিহীন এবং ধর্মবিরুদ্ধ বয়ানটি ব্যবহার করে। কেন জানেন? যাতে তারা আবেগী তরুণদের খুব সহজেই মগজ ধোলাই করতে পারে এবং নিজেদের ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের হাতিয়ার বানাতে পারে। তরুণ সমাজকে ফিতনায় ফেলার এক ভয়ানক ফাঁদ। চরমপন্থীদের এই অপব্যবহার মাঝে মাঝে এক হাস্যকর পর্যায়ে পৌঁছে যায়। আল কায়দা বা তুর্কিস্তান ইসলামিক পার্টির মতো গোষ্ঠীগুলো নিজেদের কৌশলগত স্বার্থে হিন্দের সংজ্ঞাকে ইচ্ছেমতো বড় করে চীন, মিয়ানমার, এমনকি পাকিস্তানকেও এর অন্তর্ভুক্ত করছে।
ভাবা যায় এটি সম্পূর্ণ একটি মনগড়া অপব্যাখ্যা যার একমাত্র উদ্দেশ্য হল অঞ্চলে অঞ্চলে সন্ত্রাসবাদকে বৈধতা দেওয়া। তো আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, প্রকৃত অর্থ আধ্যাত্মিক সংগ্রাম। একজন মুসলিম হিসেবে আমাদের আসলে কি করা উচিত? মূলধারার ধর্মতাত্ত্বিকদের মতে গাজওয়াতুল হিন্দ মূলত একটি আধ্যাত্মিক সংগ্রাম। যেমনটা এই উপমহাদেশে খাজা মঈনুদ্দিন চিস্তির মতো সুফি সাধকদের ক্ষেত্রে দেখা গেছে। তারা কিন্তু তলোয়ার দিয়ে নয়, বরং শান্তি এবং বহুত্বভাবের বার্তা ছড়িয়ে মানুষের মন জয় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মুজাহিদ সেই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। বর্তমান সময়ে এই ফিতনার যুগে একজন বিশ্বাসীর আসল সংগ্রাম ভূরাজনৈতিক নয়, বরং নামাজ ঠিক করা, কোরআনের দিকে ফিরে আসা, হারাম থেকে দূরে থাকা এবং নিজের অহংকার ও কামনার বিরুদ্ধে লড়ে আত্মশুদ্ধি অর্জন করাটাই আসল কাজ। তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, আমরা কি কোনো কাল্পনিক যুদ্ধের অপেক্ষায় আছি, নাকি নিজের নফসের বিরুদ্ধে আসল লড়াইয়ের জন্য প্রস্তুত? গাজওয়াতুল হিন্দ নিয়ে বর্তমান সময়ের উত্তেজনা মূলত চরমপন্থী অপব্যাখ্যার ফসল। একজন মোমেন জানে অন্ধকার যত গভীর হয়, আল্লাহর সাহায্য তত কাছাকাছি আসে। ইন্টারনেট গুজবের এই যুগে ভিত্তিহীন রাজনৈতিক ভীতিতে কান না দিয়ে চলুন আমরা আমাদের ঈমান মজবুত করি। আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনেক। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার দিনের ওপর অটল রাখুন। আমিন।